কি রে মোহন, স্কুলে যাবি না? চল চল বাছা চল, স্কুলে গেলে তো একটু খেতে পাবি, বাড়িতে থাকলে তো না খেয়ে থাকতে হবে রে। তুমি যাও গো মাসি, আমি যাচ্ছি। এ কথা বললে তো চলবে না। আমি ঠিক জানি যাচ্ছি বললেও তুই আজ স্কুলে যাবি না। চল চল আমার সাথেই চল। না গো মাসি, তুমি মাকে জিজ্ঞাসা করো, বাবা আমাকে একটা কাজ দিয়েছে, ওটা করে যাব স্কুলে। কোথায় তোর মা দেখি? কি গো মোহনের মা, কোথায় গেলে গো? কে গো? ও মানদা মাসি, এসো এসো। না গো না, ভেতরে যাওয়ার সময় নেই এখন, স্কুলের দেরি হয়ে যাবে। তা মোহন স্কুলে যাচ্ছে না কেন শুনি? পড়াশোনা না করলে তো ভবিষ্যৎ অন্ধকার। কি চুপ করে আছো কেন শুনি? ও বাড়িতে রান্না বসেছে বুঝি? তুমি তো সবই জানো মাসি, নুন আনতে পান্তা ফুরোয়। মোহন স্কুলে না গেলে আমার ভাগেরটাই ওকে খাইয়ে দেব। তাই তো বলছি ওকে স্কুলে যেতে, পড়াশোনা করুক, দুপুরের খাবারটা পেট পুড়ে খাক। আমি নিজের হাতে রান্না করি সব বাচ্চার জন্য। সে তো জানি মাসি, তোমার জন্যই তো বাচ্চাগুলো দুমুঠো সুস্বাদু খাবার খায়। মোহন রোজ এসে তোমার রান্নার কত সুখ্যাতি করে। সত্যি জানো, আমি আমার এই মিড ডে মিল বানানোর কাজটা খুব মন দিয়ে করতাম। গর্ব হতো আমার, সবাইকে বসিয়ে নিজের হাতে বেড়ে খাওয়াতাম। কি যে আনন্দ হতো আমার। কি হয়েছে মাসি, কাঁদছো কেন? আজ আমার স্কুলের শেষ দিন, শেষবারের মতো স্কুলে মিড ডে মিল বানাবো আমি। কাল থেকে ছুটি। ওমা, তাই নাকি? আজই শেষ দিন? কাল থেকে কি হবে? কি আর হবে, স্কুলে অন্য কেউ আসবে, ভালোই হবে। সে হয়তো আমার থেকেও ভালো রান্না করবে, বাচ্চারা হয়তো কিছুদিন আমাকে মনে রাখবে, তারপর সময়ের সাথে সাথে ভুলে যাবে। শিক্ষক শিক্ষিকারা আমাকে আর মনে রাখবে কেন? সবার শুধু চিন্তা সময় মতো খাবার তৈরি হওয়া নিয়ে। কে তৈরি করে, তার কে খোঁজ রাখে? না গো মাসি, মোহন তোমার কথা খুব বলে। কত যত্ন করে দরদ দিয়ে তুমি বাচ্চাদের জন্য রান্না করো, আদর করে খাওয়াও। পরের বাচ্চাদের জন্য কতজন আর করে এরকম বলো? জানো তো মোহনের মা, কম বয়সেই স্বামীকে হারিয়েছি। ছেলেটাও প্রায় না খেতে পেয়েই টিবি হয়ে মরল। কত আর বয়স ছিল, ওই 9 কি 10। জীবনের আর কোনো মানেই ছিল না আমার। তারপর স্কুলের এই কাজটা পেয়ে মনে হয়েছিল নতুন জীবন পেলাম। নিজের ছেলেকে তো আর পেট ভরে দুমুঠো খাওয়াতে পারিনি, তাই ওদের যখন খাওয়াতাম তখন মনে হতো নিজের ছেলেকেই খাওয়াচ্ছি। জানি না কাল থেকে কি নিয়ে বাঁচবো। সত্যি মাসি, খুব দুঃখ হচ্ছে তোমার জন্য। এবারে বলো তো, মোহন স্কুলে যাচ্ছে না কেন? আর বলো না মাসি, মোহনের বাবা গিয়েছে তাস খেলতে, আর ছেলেকে বলে গেল গোয়াল ঘর পরিষ্কার করতে। তুমি বলো মোহনের মা, মোহনের এখন স্কুলে গিয়ে পড়াশোনার বয়স নাকি এইসব কাজ করার? পড়াশোনা না করলে মানুষ হবে কি করে? না হলে আমাদের মতো অবস্থা হবে সারাটা জীবন। মোহন, মোহন, তুই যা এই মানদা মাসির সাথে স্কুলে, গোয়াল ঘর আমিই পরিষ্কার করে দিচ্ছি। চলো মাসি। ছেলেটার পড়াশোনার খেয়াল রেখো গো মোহনের মা, দেখবে ও কত বড় হবে। চল রে মোহন চল, আবার দেরি না হয়ে যায়। কাল থেকে তুমি স্কুলে আসবে না মাসি? না রে, কাল থেকে আমার ছুটি, চির ছুটি। তাহলে আমিও আর স্কুলে যাব না। তোমার মতন আর কেউ আপন নেই স্কুলে। ও কথা মুখেও আনবি না মোহন। স্কুলে রোজ আসবি, পড়াশোনা করবি। আর শোন বাবা, মানুষ চিরদিন পাশে থাকে না, এই দুনিয়ায় কিছুদিনের জন্য আপন হয়ে আসে। এই যে মানদা মাসি, তোমার জন্যই দাঁড়িয়ে আছি। মেয়েটাকে একটু স্কুলে নিয়ে যাও না, আমার ঘরে একটু কাজ আছে। আয় মা আয়, তাড়াতাড়ি চল দেখি, গিয়ে আবার রান্না শুরু করতে হবে। আজ কি হবে গো মাসি?
ডিমের ঝোল আর ভাত? কি জানি বাপু, স্কুলে গিয়ে দেখি আগে কি বাজার হলো। বাজার তো রামুই করে আনে। রামুদা বাজার করে কিন্তু রান্না করতে পারে না তোমার মতো। কাল থেকে তো রামুদার হাতের রান্নাই খেতে হবে। এই মাসি তো আর থাকবে না। কেন মাসি, কেন থাকবে না? রাগ করেছো আমাদের ওপরে? আরে না রে মা, তোদের ওপর রাগ করব কি? তোরাই তো আমার সব। কাল থেকে আমার ছুটি, আজই চাকরির শেষ দিন। হ্যাঁ রে রামু, বাজার কি আছে? রান্না বসাতে হবে, দেরি হয়ে গেছে। আজ তোমার রান্নাঘরে যাওয়া মানা, হেড স্যার বললেন। কেন রান্না করব না আমি? আজ তো আমার এখানের শেষ দিন। সে অত শত জানি না, হেড স্যার বললেন তুমি অফিস ঘরে গিয়ে বসো। কালকের রান্না কি তাহলে খারাপ হয়েছিল? কিন্তু বাচ্চাগুলো তো খেয়ে কিছু বলল না। ইস, নিশ্চয়ই ঝাল নুন কিছু বেশি হয়েছিল। ইস, আজ ভাবলাম বাচ্চাগুলোকে শেষবারের মতো ভালো কিছু রান্না করে খাওয়াবো, তাও হলো না। আমার না কপালটাই মন্দ। যাই না, রান্না না করে হাতে হাতে কিছু কাটাকুটি করে দেই গিয়ে। কি বললাম শুনলে না? হেড স্যার তোমাকে আজ রান্নাঘরে ঢুকতে বারণ করেছেন। আচ্ছা, তাহলে আমি এখানেই বসছি। না না, যাও তুমি অফিস ঘরে গিয়ে বসো। হেড স্যার না হলে খুব রাগ করবে, বারবার করে তোমাকে রান্নাঘরে ঢুকতে বারণ করে দিয়েছে। ও তাই বুঝি? কিন্তু আমি যে কি করেছি সেটাই তো মনে করতে পারছি না। তবে মনে হয় কোনো গুরুতর অন্যায়, তাই হেড স্যার খুব রাগ করেছেন। চাকরি জীবনের শেষ দিন যে বাচ্চাদের একটু ভালো মন্দ খাওয়াবো, তার হলো না। আমার কপালটাই খারাপ। আসবো স্যার? কে? রামু, এসো এসো। মানদাদি এসে গেছে স্যার। ও এসে গেছে? ওকে রান্নাঘরে ঢুকতে দাওনি তো? না স্যার, অফিস ঘরে বসিয়ে রেখেছি। ঠিক আছে, চলো। আর চিন্ময় বাবুকে খবর দাও, রান্নাঘরে আসতে বলো। জানিস মোহন, আজ আমাদের জন্য মানদা মাসি রান্না করছে না। তুই কি করে জানলি? রামুদা রান্না করছে বুঝি? না না, রামুদাও না। কে যে রান্না করছে জানি না। মানদা মাসিকে হেড স্যার অফিস ঘরে বসে থাকতে বলেছেন। কি যে হয়েছে কে জানে। ধুর, মানদা মাসি আর আসবে না শুনে আমার একটুও ভালো লাগছে না। কে আমাদের এত ভালোবাসবে, ভালোবেসে আদর করে খাওয়াবে? ঠিক বলেছিস, আমারও খুব মন খারাপ। আমি সব কেটে কুটে তৈরি করে রেখেছি স্যার। খুব ভালো করেছো। চলুন চিন্ময় বাবু, তাহলে লেগে পড়া যাক। আপনার এই আইডিয়াটা কিন্তু দারুণ ছিল স্যার, কখনো এই রকম করব ভাবিনি। দেখুন, সারা বছর যারা আমাদের মুখে খাবার তুলে দেয়, তার কাজের শেষ দিনে তাকে এইভাবে সম্মান জানানো যেতেই পারে। সারাদিন এটা সেটা কাজে ডুবে থাকি, মানদা মাসি যত্ন করে সময় খেতে দিত। ঠিক বলেছেন স্যার, আমার তো মা সেই কবেই মারা গেছেন। মানদা মাসির মধ্যে যেন সেই মা ব্যাপারটা খুঁজে পেতাম। আর আমাদের স্কুলের বেশিরভাগ বাচ্চাই কিন্তু মানদা মাসির হাতের রান্না খেতে রোজ স্কুলে আসে। ঠিক বলেছ। আসলে আমাদের স্কুলের ছাত্র সংখ্যার বেশিরভাগটাই আসে খুবই নিম্নবিত্ত পরিবার থেকে, ভালো করে খেতে পায় না, তাই স্কুলে মিড ডে মিলের লোভে আসে। মানদা মাসি না থাকলে বাচ্চাগুলো খুব কষ্ট পাবে স্যার, ওরা ওকে খুব ভালোবাসে। সেটাই তো ভাবছি। আচ্ছা চলুন, আগের কাজটা তো আগে সারি। হোস্টেল জীবনে বহু রান্না করেছি, তারপর তো আর হয়নি এত বছর। এতদিন পরে সুযোগ এসেছে। হ্যাঁ স্যার, চলুন লেগে পড়া যাক। ও রামু, কখন থেকে তো বসেই আছি, এদিকে তো দুপুর গড়িয়ে এলো। বাচ্চারা খাবে, স্যারদের খেতে দিতে হবে, রান্না করব কখন? আজ তুমি রান্না করবে না, সে তো সকালেই বললাম গো। স্যারকে বলবো আমার অন্যায় হয়েছে, ঘাট হয়েছে, কিন্তু আমার জন্য বাচ্চাগুলো না খেয়ে থাকবে তা আমি সইতে পারবো না। আমি যাই, রান্নাটা করে নেই, তারপর যা শাস্তি হয় তা আমি মাথা পেতে নেব। না বললাম তো, একটু পরে হেড স্যার তোমাকে ডেকে পাঠাবেন। কি যে দোষ করলাম কে জানে। হে ভগবান। আসবো স্যার? আরে মানদাদি, এসো এসো। আপনি কি আমাকে ডেকেছিলেন স্যার? হ্যাঁ ডেকেছি তো, বসো এখানে। না না স্যার, বলুন। আজ আমার চাকরির শেষ দিন,
আজ খুব স্বাদ ছিল বাচ্চাদের আপনাদের রান্না করে খাওয়াবো, কিন্তু তার হলো কই। সারা দিন অফিস ঘরে বসে রইলাম। আচ্ছা স্যার, কাল রান্নায় কি আমার কোনো ভুল হয়েছিল স্যার? আরে না না, আজ তোমার চাকরির শেষ দিন, তাই তোমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। তুমি তো এত বছর আমাদের জন্য রান্না করলে মানদাদি। তাই আজ আমরা তোমাকে রান্না করে খাওয়াবো। কি বলছেন স্যার আপনারা? হ্যাঁ গো মানদাদি, এই জন্যই তো সারাদিন তোমাকে অফিস ঘরে বসতে বলা হলো, যাতে তুমি রান্নাঘরে ঢুকতে না পারো। আজ এই দুই স্যার তোমার জন্য সব রান্না করেছেন, আমি সাহায্য করেছি। সত্যি স্যার, আপনারা আমার জন্য রান্না করেছেন? আমি যে ভাবতে পারছি না। তুমি তো সারা বছর আমাদের সকলের মুখে খাবার তুলে দাও, তাই আজ আমরা চেষ্টা করলাম তোমাকে নিজেদের হাতে খাওয়াতে। আপনারা আমার জন্য এত ভেবেছেন স্যার, এই যে আমার অনেক ভাগ্য স্যার, আমার অনেক ভাগ্য। ও মাসি, তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। তুমি থাকবে না, আমি কাল থেকে আর স্কুলে আসবো না। কে আমাকে আদর করবে, ভালোবেসে খাওয়াবে? সত্যিই মানদাদি, তুমি কাল থেকে থাকবে না ভাবতেই পারছি না। বড় দিদির মতো ভালোবাসতে আমাকে। আচ্ছা মানদাদি, এবার তুমি খেতে বসো। খাবো স্যার, নিশ্চয়ই খাবো, কিন্তু আমার বাচ্চাগুলো যে এখনো খায়নি। না না মানদাদি, তুমি চিন্তা করো না, স্যাররা বাচ্চাদের জন্যও রান্না করেছেন। আজ তুমি সবার আগে খাবে, তারপর বাচ্চারা। আজকের দিনটা আমি কোনো দিন ভুলবো না। এত সম্মান, এত ভালোবাসা আমি কখনো পাইনি স্যার, কখনো পাইনি। তুমিও এই স্কুলের প্রত্যেককে আপন করে নিয়েছো, কোনোদিন দূরে ঠেলে দাওনি। আজ আমাদের সবার তরফ থেকে এই উপহার তোমার জন্য। এই স্কুলই আমার সব কিছু। সেই কোন ছোটবেলায় এখানে চাকরিতে ঢুকেছিলাম, কবে যে এতগুলো বছর পেরিয়ে গেল বুঝিনি। আপনারা আমাকে এত ভালোবাসা দিলেন, এই উপহার আমি মাথায় তুলে রাখবো স্যার, আমি মাথায় তুলে রাখবো। স্যার, সেক্রেটারি স্যার এসেছেন। ওনাকে নিয়ে এসো। আসুন স্যার, আসুন। আজ আমাদের মানদা মাসির কাজের শেষ দিন, তাই আমরা সবাই একটু চেষ্টা করেছি দিনটাকে একটু বিশেষভাবে পালন করার। আমি মানদার বিষয়ে আগেই শুনেছি, বাচ্চারা ওকে খুবই ভালোবাসে। তবে আজ রান্না না করে অন্যায় করেছে, তার শাস্তি তো একটা পেতেই হবে। শাস্তি? কি শাস্তি বলুন, আমি মাথা পেতে নেব। তাই আমি একটা প্রস্তাব দিতে চাই। হ্যাঁ স্যার, বলুন বলুন না। শাস্তি হিসাবে মানদাকে সাম্মানিকভাবে আরো কিছুদিন এই স্কুলে কাজ করার প্রস্তাব দিচ্ছি। সত্যি স্যার? হ্যাঁ, যদি তোমার কোনো আপত্তি না থাকে। বাচ্চারা তোমাকে ভালোবাসে, তুমিও ওদের ভালোবাসো, তাই স্কুল কমিটির পক্ষ থেকে তোমাকে সাম্মানিকভাবে কাজে বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তো খুব ভালো কথা স্যার। কি মানদাদি, খুশি তো? খুশি, খুব খুশি। আমার জীবন ধন্য স্যার, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য।